আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করব সুজির গোলাপজাম অথবা কালোজাম মিষ্টি, যেটাই বলেন না কেন। মাত্র 1 কাপ সুজি দিয়ে 1 কেজি মতো গোলাপজাম মিষ্টি তৈরি করেছি। সেরায় দেওয়ার পর এই মিষ্টিটা এত বেশি নরম এবং ফুলে রসে টয়টম্বুর হয়ে গিয়েছে। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে একটি প্যান নিয়েছি এবং এতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। বাজার থেকে কেনা যে সুজিটা পাওয়া যায় সেটা নিয়েছি। তেল ছাড়াই এটা আমি ভেজে নেব 2 মিনিট মতো। সুজির কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে এবং অনেকটাই ঝরঝরা হয়ে যাবে। এই রকম করে ভেজে নেব, এতে 2 মিনিটেই হয়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গেলে এই সুজিটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে প্যানটা আবারও চুলায় দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা একটু গলে আসলে এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখন সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি এবং এই দুধটা মোটামুটি গরম হয়ে আসলে সেই ভাজা সুজিটা দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ওঠার আগেই দিয়ে দিতে হবে, কোনো সমস্যা নেই। 1 হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার পর এই মিশ্রণটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে। আমি এভাবে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কত দ্রুত এটা ঘন হয়ে গিয়েছে। আমি এটা যখন এইরকম একটা বলের মতো প্যান ছেড়ে চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন শিরা তৈরি করব। এই জন্য চুলায় আবারও প্যানটা দিয়ে চিনি দিচ্ছি 1 কাপ, পানি দিচ্ছি 2 কাপ। আমি একটা পাতলা শিরা তৈরি করব। দারুচিনি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নেড়ে চেড়ে এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যখন এরকম ফুটে উঠেছে এরপরে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। শিরাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে সুজিটা আমি ডো তৈরি করেছিলাম সেই সুজিটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এর ভেতরে 2 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে ময়ান দিয়ে নেব 3 থেকে 4 মিনিট। ময়ান দিতে দিতে এই সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। এতে করে মিষ্টির শেপ দিতে অনেক বেশি ভালো হবে। হাতে চিটচিটে হয়ে লেগে আসলে সামান্য তেল অথবা ঘি মেখে নিতে পারেন। এতে করে খুব ভালো মতো মথে নিতে পারবেন। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলো তৈরি করব। হাতে একটু তেল অথবা ঘি মেখে নিয়ে আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। মিষ্টির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন। 2 হাতের তালু দিয়ে একদম মসৃণ করে তৈরি করতে হবে, যাতে এর গায়ে কোনো রকম ফাটল না আসে। আমি সবগুলো মিষ্টি এরকম মাঝারি সাইজের করে তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেলে আমি চলে যাব চুলায় এগুলো ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিয়েছি এবং তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। সুজির মিষ্টি ভাজার সময় অবশ্যই তেলটা অনেক বেশি গরম করে নিতে হবে। এরপর মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রাথমিক অবস্থায় মিষ্টিটা নরম থাকে, এজন্য কড়াইটা ধরে একটু এইভাবে ঝাঁকি দিয়ে দিতে হবে। এরপর মিষ্টিটা যখন কালার চলে আসবে তখন চামচ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর কালার করে তুলে নিতে হবে। যেহেতু আমি গোলাপজাম তৈরি করছি, আমি একটু ডিপ কালার করে ভেজে নিচ্ছি। এই রকম কালার যখন হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো আমি এখন ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা না, উষ্ণ গরম থাকবে ঠিক এমন। যে শিরাটা আমি তৈরি করেছিলাম শিরাটাও এই পর্যায়ে বেশ অনেকটাই ঠান্ডা হয়েছে, কিন্তু গরম আছে। উষ্ণ গরম শিরার ভেতরে উষ্ণ গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। হাত দিয়ে মিষ্টিটা ডুবিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। তবে আমি 2 ঘন্টা পর এসে ভিডিও করেছি এবং দেখেছি মিষ্টিটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আপনারা 1 ঘন্টা পরেই এই মিষ্টিটা পরিবেশন করতে পারেন। 2 ঘন্টা পরে দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়ে গিয়েছে এবং কতটা নরম হয়েছে।